স্বাগতম আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায়। আচ্ছা, আর্থিক স্বাধীনতার কথা শুনলে অনেকেই বেশ ভয় পেয়ে যান, তাই না? মনে হয় এটা বুঝি কেবল বড় বড় অর্থনীতিবিদ বা বিশেষজ্ঞদেরই কাজ। কিন্তু আজ আমরা সম্পদ গড়ার একদম বেসিক কিছু ধারণা জলের মতো পরিষ্কার করে ফেলব। অর্থনীতি বা শেয়ার বাজারের কোনো জটিল সমীকরণ নয়, বরং সাধারণ কাণ্ডজ্ঞান ব্যবহার করে কিভাবে সম্পদের পাহাড় গড়া সম্ভব, আজ সেই রহস্যই উন্মোচন করা হবে। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা প্রশ্ন, ধনী হতে গেলে কি আসলেই অসাধারণ বা অতি মানবিক কিছু করতে হয়? আমাদের অনেকেরই হয়তো ধারণা বিশাল সম্পদ গড়তে অসম্ভব কোনো জাদুকরী মেধা বা দিনে ২০ ঘন্টা হাড়ভাঙ্গা খাটুনির প্রয়োজন। কেউ কেউ তো মেনেই নেন যে সাধারণ মানুষের পক্ষে কোটিপতি হওয়া স্রেফ দিবাস্বপ্ন। কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? সাধারণ কিছু নিয়ম মেনে কি অসামান্য ফলাফল অর্জন করা সম্ভব নয়? আসুন এই প্রচলিত মিথ বা ভ্রান্ত ধারণার পেছনের আসল সত্যটা একটু যাচাই করে দেখি। তো এই পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা আজকের এই বিশ্লেষণকে 5টি ধাপে ভাগ করেছি। 1. অসাধারণ হওয়ার মিথ। 2. ওয়ান পোর্ট বার খোঁজা। 3. তথ্যের সুবিধা। 4. পোকার গেমের কৌশল। এবং 5. শেখাই হলো আয়ের চাবিকাঠি। চলুন একে একে এই ধাপগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই আসা যাক আমাদের প্রথম ধাপে, অসাধারণ হওয়ার মিথ। আধুনিক বিশ্বে কিভাবে বিশাল সাম্রাজ্য তৈরি হয় সেটা একটু বিশ্লেষণ করা যাক। ব্যাপারটা আরেকটু খুলসা করে বলতে গেলে ওয়ারেন বাফেটের নাম তো আমরা সবাই শুনেছি। ওনার সম্পদের পরিমাণ ঠিক কতটা বিশাল জানেন? শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। শ্রীলঙ্কা, নেপাল, জামাইকা, মঙ্গোলিয়া, মালদ্বীপ, ইয়েমেন, তুর্কমেনিস্তান, ফিজি এবং আফগানিস্তান, এই 9টি দেশের মোট জিডিপি এক করলে যা দাঁড়ায় সেটা ওনার একার সম্পদের সমান। ভাবা যায় একজন মানুষ কিভাবে এতগুলো দেশের সমান অর্থনীতির মালিক হতে পারেন? এর পেছনে কি কোনো জাদু আছে, নাকি খুব সহজ কোনো হিসাব? এই রহস্য বুঝতে হলে দুই ধরনের মানুষের মধ্যে একটা চমৎকার তুলনা করা যেতে পারে। একদিকে আছেন অ্যাটাকিং প্লেয়াররা, যারা একেবারে শূন্য থেকে বিশাল প্রযুক্তি সাম্রাজ্য গড়ে তুলেছেন, যেমন মাইক্রোসফটের বিল গেটস, ফেসবুকের মার্ক জুকারবার্গ কিংবা টেসলার ইলন মাস্ক। এরা হলেন উদ্ভাবক, স্ক্র্যাচ থেকে নতুন একটা গাড়ি বানানোর মতো কঠিন কাজ তারা করেছেন। অন্যদিকে আছেন ওয়ারেন বাফেটের মতো মানুষ, যিনি কেবল শেয়ার বাজারের একজন ধীরস্থির বিনিয়োগকারী। তার কাজটা নিজে গাড়ি বানানোর মতো নয়, বরং একটা নির্ভরযোগ্য ট্রেনের টিকিট কেটে আরাম করে বসে গন্তব্যে পৌঁছানোর মতো। তার এই পদ্ধতিটা একেবারেই ভিন্ন, এবং সবচেয়ে বড় কথা, এটা সাধারণ মানুষের নাগালের মধ্যে। আর ঠিক এখানে ওয়ারেন বাফেটের সেই বিখ্যাত উক্তিটা চলে আসে, অসাধারণ ফলাফল পাওয়ার জন্য অসাধারণ কিছু করার কোনো প্রয়োজন নেই। মানে হলো বিশাল কোনো টেক কোম্পানি দাঁড় করানো বা রকেট সায়েন্স জানার কোনো দরকার নেই। খুব সাধারণ কিন্তু হিসেবে সিদ্ধান্তই বিশাল ফলাফল এনে দিতে পারে। যেমন ধরুন, প্রতিদিন সকালে যে কোম্পানির টুথপেস্ট ব্যবহার করা হচ্ছে বা পায়ে যে কোম্পানির জুতো পরা হচ্ছে, তাদের ব্যবসার ধরনটা একটু বুঝে সেখানে বিনিয়োগ করা। খুবই সাধারণ একটা কাজ, তাই না? কিন্তু দীর্ঘমেয়াদে এটাই অসাধারণ ফলাফল তৈরি করতে পারে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ধাপে, 1 ফুট বার বা 1 ফুটের বাধা খোঁজা। বিনিয়োগের ক্ষেত্রে এই সহজ চিন্তার শক্তিটা যে কতটা প্রবল, সেটাই এখন দেখা হবে। ওয়ারেন বাফেটের আরও একটি দারুণ কথা আছে। তিনি বলেন, আমি পার হওয়ার জন্য 7 ফুট উঁচু কোনো বাধা খুঁজি না, বরং আমি এমন 1 ফুট উঁচু বাধা খুঁজি যা আমি সহজেই টপকে যেতে পারি। একটু ভেবে দেখুন, 7 ফুট উঁচু বাধা পার হতে হলে অলিম্পিকের পোল ভল্টারের মতো বছরের পর বছর অনুশীলন লাগবে, আর পা ভেঙে যাওয়ার বিশাল ঝুঁকি তো আছেই। কিন্তু 1 ফুট উঁচু বাধা, হাঁটার পথেই পা একটু উঁচিয়ে অনায়াসে পার হওয়া যায়। বিনিয়োগের ব্যাপারটাও ঠিক এমনই হওয়া উচিত। অযথায় জিমন্যাস্টিক্সের মতো অসম্ভব কসরত করার কোনো মানেই হয় না। তাহলে নতুনদের জন্য এই 1 ফুট বার জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা হলো এমন একটা সহজ এবং পরিষ্কার বিনিয়োগ যা অতিরিক্ত কোনো জটিলতা ছাড়াই খুব সহজে মূল্যায়ন করা যায়। একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন, এলাকার এমন একটা মুদি দোকান নিয়ে ভাবা হচ্ছে যেখানে সবসময় ক্রেতার ভিড় থাকে, বেচাকেনাও বেশ ভালো। এই ব্যবসার মডেলটা বোঝা খুবই সহজ। এর বদলে যদি এমন কোনো বায়োটেক স্টার্টআপে বিনিয়োগের চিন্তা করা হয় যাদের ওষুধ কবে অনুমোদন পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, তবে সেটা হবে ওই 7 ফুটের বিশাল বাধার মতো। তাই বড় ঝুঁকির পেছনে না ছুটে খুব সহজেই বোঝা যায় এমন সুযোগ খোঁজাই কিন্তু আসল বুদ্ধিমানের কাজ। চমৎকার! এবার আমরা এগিয়ে যাচ্ছি তৃতীয় ধাপে, তথ্যের সুবিধা। সঠিক তথ্য কিভাবে যুগ যুগ ধরে সম্পদের শক্ত ভিত্তি তৈরি করেছে, চলুন সেটা দেখে নিই। ফোরকাস্টিং নলেজ বা পূর্বাভাসের জ্ঞান জিনিসটা হলো আগেভাগে পাওয়া সঠিক তথ্যের উপর ভিত্তি করে বাজারের পরিবর্তনগুলো অনুমান করার ক্ষমতা। এই আধুনিক যুগের বহু আগে থেকেই কিন্তু এই জ্ঞানটাই ছিল $1 বিলিয়ন ক্ষমতা তৈরির আসল ম্যাজিক।
খুব সহজ করে বললে, যদি আগে থেকেই জানা যায় যে আগামীকাল মুষলধারে বৃষ্টি হবে, তাহলে আজই বাজার থেকে সব ছাতা কিনে রাখা যায়, তাই না? ঠিক এভাবেই সঠিক সময় পাওয়া একটা তথ্য একজন বিনিয়োগকারীকে অন্যদের চেয়ে কয়েক কদম এগিয়ে রাখে। এর একটা দারুণ ঐতিহাসিক উদাহরণ হল 1815 সালের ওয়াটারলুর যুদ্ধ। যখন নেপোলিয়নের বিরুদ্ধে ব্রিটিশদের জেতার খবর ফ্রান্সে পৌঁছায়নি, তখন রথচাইল্ড পরিবারের কাছে দ্রুতগামী ঘোড়া আর নৌকার একটা নিজস্ব নেটওয়ার্ক ছিল। ফলে সরকারিভাবে খবর পৌঁছানোর অনেক আগেই তারা লন্ডনে বসে এই জয়ের সংবাদ পেয়ে যায়। আর এই আগাম তথ্যের ওপর ভিত্তি করে তারা এমন কিছু আর্থিক সিদ্ধান্ত নেয় যা তাদের ফ্র্যাঙ্কফার্ট, লন্ডন, প্যারিস, ভিয়েনা এবং নেপলস জুড়ে বিশাল এক অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তুলতে সাহায্য করেছিল। সঠিক সময় পাওয়া ছোট্ট একটা তথ্য কিভাবে পুরো পৃথিবীর অর্থনৈতিক সমীকরণ বদলে দিতে পারে, এটা তার একটা নিখুঁত প্রমাণ। এবারে আসা যাক চতুর্থ ধাপে, পোকার গেম সম্পর্কে জানা। বাজারের পরিস্থিতি বোঝার জন্য তাসের খেলার এই উপমাটা জাস্ট দারুণ কাজ করে। বিনিয়োগের জগতে খুব মজার কিন্তু চরম সত্য একটা নীতি আছে। কেউ যদি আধ ঘন্টা ধরে পোকা খেলে এবং এর পরও বুঝতে না পারে যে টেবিলে বোকা কে, তার মানে সে নিজেই সেই বোকা। এটা আমাদের মনে করিয়ে দেয় যে মার্কেটে বিনিয়োগ করা হচ্ছে সেই মার্কেট এবং সেখানকার অন্যান্য খেলোয়াড়দের সম্পর্কে পুরোপুরি সচেতন থাকাটা ঠিক কতটা জরুরি। অন্ধের মতো শুধু টাকা ঢাললেই লাভ হয় না। পুরো খেলার নিয়ম আর বাকিদের চাল বুঝতে না পারলে দিন শেষে নিজের পকেটই খালি হবে। তাই নতুনদের জন্য মার্কেট বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে নিজের অজান্তেই বোকা বা প্যাটসি হওয়া থেকে বাঁচা যায়। আর এর জন্য প্রয়োজন কনসেন্ট্রেশন অফ এক্সেলেন্স, মানে নিজের দক্ষতার জায়গাটায় পুরো ফোকাস দেওয়া। সোজা কথায় নিজের লিমিটেশন বা সীমাবদ্ধতাগুলো বুঝতে হবে। কেউ যদি খুব ভালো কেক বা মিষ্টি বানাতে পারেন, তবে তার উচিত একটা বেকারি খোলা। হঠাৎ করে যদি তিনি গাড়ির ইঞ্জিন মেরামতের ব্যবসায় নেমে পড়েন, সেটা নিশ্চিত বোকামি হবে। বিনিয়োগের ক্ষেত্রেও বিষয়টা হুবহু এক। যে ব্যবসা বা ইন্ডাস্ট্রিটা নিজের ভালো বোঝা আছে, শুধু সেখানে মনোযোগ দিলে অন্যের লাভের ফাঁদে পা দেওয়ার ঝুঁকি থাকে না। দেখতে দেখতে আমরা চলে এসেছি একেবারে শেষ ধাপে, শেখাই হলো আয়। বিনিয়োগের জগতে ক্রমাগত শেখার সাথে সম্পদ গড়ার কিন্তু একদম সরাসরি সম্পর্ক রয়েছে। যত বেশি শেখা যায় তত বেশি আয় হয়। খুবই সহজ একটা কথা, কিন্তু এর গভীরতা অনেক। একজন বিনিয়োগকারীর আয় করার ক্ষমতা সবসময় নতুন কিছু শেখা বা জানার ইচ্ছার সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে। বাজার প্রতিনিয়ত বদলাচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আসছে, মানুষের রুচিও পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনশীল পৃথিবীতে কোনো বই পড়ার পেছনে বা কোনো কোম্পানির অর্থনৈতিক অবস্থা বোঝার জন্য যে সময়টুকু দেওয়া হয়, তা মূলত আমাদের মস্তিষ্কের জন্য চক্রবৃদ্ধির সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের মতো কাজ করে। জ্ঞান অর্জনের এই চাকাটা যখনই থেমে যায়, আয়ের গ্রাফটাও ঠিক তখনই থমকে দাঁড়ায়। তো সম্পদের এই দারুণ খেলায় পরবর্তী 1 ফুটের বাধা বা 1 ফুট বার কোনটি হতে যাচ্ছে? অসাধারণ কিছু করার সেই কাল্পনিক চাপ থেকে বেরিয়ে এসে সহজ ও পরিষ্কার বিনিয়োগ খোঁজার এই ছোট্ট নীতিটি কিন্তু যে কোনো মানুষের আর্থিক চিত্র পুরোপুরি বদলে দিতে পারে। ক্রমাগত শেখার এই যাত্রাটা অব্যাহত থাকুক। সঠিক তথ্যের ভিত্তিতে নেয়া এই ছোট ছোট পদক্ষেপগুলোই একদিন বিশাল এক ভবিষ্যৎ তৈরি করবে। কারণ দিন শেষে ছোট কিন্তু হিসাব করার সঠিক সিদ্ধান্তগুলোই আমাদের পৌঁছে দেয় কাঙ্ক্ষিত সেই গন্তব্যে।